আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল রাত থেকেই বিপিএল নিয়ে বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ড্রামা শুরু হয়েছে সেই ড্রামার সূত্রপাত ঘটেছিল বিসিবি পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটি বক্তব্যকে ঘিরে, যে ক্রিকেটারদেরকে নিয়ে অশোভন একটা বক্তব্য রেখেছিলেন, আপত্তিকর একটা বক্তব্য রেখেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে মোহাম্মদ মিথুন, কোয়াবের প্রেসিডেন্ট অর্থাৎ ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট, সে ক্রিকেটারদের হয়ে বিপিএল বয়কট, বিপিএল নয়, সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে যদি সেই ব্যক্তি এম নাজমুল ইসলাম যদি পদত্যাগ না করে, বিসিবি যদি তাকে বহিষ্কার না করে। এখন আজ সারাদিন অনেক ড্রামা গেল। দিনের প্রথম ম্যাচ রাজশাহী এবং চট্টগ্রাম এবং নোয়াখালী মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যায় রাজশাহী এবং সিলেট মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি এই বয়কটের কারণে। দুপুরে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর একটার সময় ম্যাচের পরিবর্তে তারা প্রেস কনফারেন্স ডেকেছে। ক্রিকেটাররা সাংবাদিকদের সামনে তাদের দাবিগুলো জানিয়েছে, তাদের অসন্তোষ প্রকাশ করেছে। সন্ধ্যায় তারা বিসিবি রিকোয়েস্টেও তারা সন্ধ্যার ম্যাচে খেলতে নামেনি। উপরন্তু তারা রাত ৮টার দিকে বিসিবির সাথে একটা মিটিং করেছে এবং বিসিবির সাথে মিটিং এর পর এখন তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে তারা তাদের যেই মূল দাবি ছিল যে পদত্যাগ না করলে তারা ক্রিকেট বয়কট করবে, সেখান থেকে তারা সরে এসেছে এবং সেখান থেকে সরে এসে তারা আরো একটা নতুন একটা তারা প্রেস রিলিজ দিয়েছে। যদি প্রেস রিলিজ সংক্ষেপে বলি, তারা সামনে যেহেতু বাংলাদেশের জাতীয় দলের টি-20 বিশ্বকাপ রয়েছে, আন্ডার-19 ছেলেদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সামনে, তারা বিশ্বকাপ খেলতে গেছে। সামনে নারীদের বিশ্বকাপ উপলক্ষে নারীরা বর্তমানে নেপালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে এবং বিপিএল যেহেতু চলমান রয়েছে, সেই সবকিছুকে মাথায় রেখে তারা এখন ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন তাদের দাবি হচ্ছে এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর তার পরিচালক পদ বাতিলের জন্য একটা প্রক্রিয়া চালু করলে বা প্রক্রিয়া অবলম্বন করলে তখন তারা আগামীকাল শুক্রবারের ম্যাচ থেকে তারা বিপিএল এ মাঠে ফিরতে প্রস্তুত আছে, এমন একটা প্রেস রিলিজ দিয়েছে, যেখানে সিগনেচার রয়েছে কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুনের। অবশ্যই সকল ক্রিকেটারদের হয়েই তার সিগনেচারটা এসেছে, কারণ আমরা সকলেই জানি যে আজকের যে সংবাদ সম্মেলন তারা করেছে দুপুর একটাই করার কথা থাকলো, 2টার আগে করেছে। সেটাতে সব ধরনের ক্রিকেটাররা, জাতীয় দলের বাইরের ক্রিকেটার উপস্থিত ছিল, যেখানে উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-20 অধিনায়ক লিটন দাস সহ জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে থাকা বিপিএল এর বর্তমানে খেলা ক্রিকেটাররা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ এটা ধরে নিতে হবে যে এটা ক্রিকেটারদের সিদ্ধান্ত, যদিও সেখানে কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুনের সিগনেচার। এখন কথা হচ্ছে তারা এই জায়গা থেকে কেন সরে এসেছে? পরিচালক পদ থেকে এখনই পদত্যাগ করার দাবি ছিল তাদের। যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে তারা বিপিএল খেলবে না বা সব ধরনের ক্রিকেট থেকে বয়কট করবে। ওই জায়গা থেকে তারা কেন সরে এসেছে? এখানে মূলত রাতের যে মিটিংটা হয়েছে সেই মিটিং এর পরই এখানের মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। এবং আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলি, সেই প্রেস রিলিজে এটাও তারা তারা মেনশন করেছে যে বিসিবি কিন্তু আজকে যখন ক্রিকেটারদের দাবির মুখে ক্রিকেট বয়কটের ঘোষণা করে, তখন কিন্তু বিসিবি একটা পদক্ষেপ নিয়েছে। ওই যে এম নাজমুল ইসলাম বিসিবি পরিচালক, যাকে ফাইন্যান্স কমিটির অর্থাৎ অর্থ বিভাগের চেয়ারম্যান করা হয়েছিল, সেই পদ থেকে কিন্তু তাকে তারা সরিয়ে দিয়েছে। পাশাপাশি সে বিসিবি পরিচালক থাকছে ঠিকই, কিন্তু কোনো ধরনের পদে আসীন থাকছে না, অর্থাৎ বিসিবির কোনো সিদ্ধান্ত সে নিতে পারবে না। বিসিবি সেটা করেছিল, পাশাপাশি ক্রিকেটারদেরকে আহ্বান করেছিল যে তাকে তো সরানো হয়েছে, এখন তারা বিকেলের মাঠের খেলায় তারা উপস্থিত, সন্ধ্যার খেলাতে তারা যাতে উপস্থিত থাকে। যদি তারা সন্ধ্যার খেলাতে উপস্থিত না থাকে, সেক্ষেত্রে বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল তারা স্থগিত ঘোষণা করবে। এবং যতটুকু আপডেট রয়েছে যে বিসিবি সেই সিদ্ধান্তটা নিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বিপিএল তারা স্থগিত করেছে, কারণ ক্রিকেটাররা সন্ধ্যার ম্যাচও খেলেনি। বিসিবি আশা করেছিল যে ওই পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলে, অর্থাৎ সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলে ক্রিকেটাররা প্রথম ম্যাচটা তো স্থগিত হয়ে গেছে, দ্বিতীয় ম্যাচে দিনের সন্ধ্যার ম্যাচে হয়তোবা তারা উপস্থিত হবে। সন্ধ্যার ম্যাচে উপস্থিত না হওয়াতে বিসিবি এখন সিদ্ধান্ত নিয়েছে তারা স্থগিত করবে অনির্দিষ্টকালের জন্য। যখন এই ঘোষণাটা আসলো, এখন ক্রিকেটাররা সেখান থেকে তাদের যেই দাবি ছিল নাজমুল ইসলামের পদত্যাগ, সেখান থেকে তারা সরে এসেছে। এখন তারা শুক্রবারের ম্যাচটা তারা খেলতে চায়, শুক্রবারে যে 2টা ম্যাচ রয়েছে সেখানে খেলতে চায়, অথবা শুক্রবারে তারা বিপিএল এ ফিরতে চায়। এখন এরকমটা হওয়ার পেছনে 2টা কারণ আছে। একটা হচ্ছে, এখন যদি বিপিএলটা অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর দলগুলো আহ ক্রিকেটারদেরকে পারিশ্রমিক দিবে না, বা যতটুকু পারিশ্রমিক বাকি রয়েছে সেটা কিন্তু তারা আটকে দিবে। তখন কিন্তু বিপিএল এর দলগুলোকেও প্রেসারাইজ করতে পারবে না ক্রিকেটাররা। কারণ হচ্ছে ক্রিকেটাররাই মূলত বিপিএলটা বন্ধ রাখার কথা বলেছিল, তারা দাবি জানিয়েছিল। এই কারণে তারা সেখান থেকে 360 ডিগ্রি একটা ইউটার্ন মেরেছে। পাশাপাশি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী একজন পরিচালক
যদি নিজ থেকে পদত্যাগ না করে, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে এম নাজমুল ইসলাম মারাত্মক লেভেলের ঘাওড়া একজন লোক। উনি প্রথম বক্তব্য যখন দিয়েছিল তামিমকে দালাল বলে, যখন কোয়াব সেখানে প্রতিবাদ জানিয়েছিল, তারপরে কিন্তু উনি ক্ষমা চায়নি, উল্টো জানিয়েছে উনি যা বলেছে সঠিক বলেছে। ওই জায়গা থেকে এখানে ক্রিকেটারদেরকে নিয়ে গতকালকের মন্তব্যের পরও যে সে পদত্যাগ করবে না সেটা অনুমেয়ই ছিল, এবং বিসিবির চাপ দিয়ে তাকে পদত্যাগ করাতে পারবে না যতক্ষণ না সে পদত্যাগ করে। যেহেতু সে একজন নির্বাচিত পরিচালক এবং সে এনএসসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত কোনো পরিচালক না, যার কারণে তাকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেরকমটা ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল বা জালাল ইউনুসকে সরিয়ে দেওয়া হয়েছিল, এখানে কোনো সুযোগ নেই। এখানে নিজ থেকে পদত্যাগ না করলে তাকে সরানো যাবে না। এখন যদি একজন পরিচালককে সরাতে হয়, সেক্ষেত্রে ৫টা গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ৫টা প্রক্রিয়া রয়েছে। হয়তো যদি ওই ব্যক্তি যদি মারা যায়, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, শৃঙ্খলাজনিত কোনো কিছুতে যদি ওনার সম্পৃক্ততা থাকে, আর্থিকভাবে যদি দেউলিয়া হয়, অথবা পরপর বিসিবির ৩টা বোর্ড মিটিং এ যদি সে উপস্থিত না থাকে। এখন সে তো মারা যায়নি, জীবিত রয়েছে, তাই এখানে কোনো সমস্যা নেই। তাকে সরানো যাবে না। সে মানসিক ভারসাম্য হারায়নি, যদিও কিছু কিছু মানুষের মতে তার বক্তব্যগুলো মানসিক ভারসাম্যহীন লোকদের মতো, তবে প্র্যাকটিক্যালি সেটা না। তাহলে এই ২টা কারণে তাকে সরানো যাবে না। শৃঙ্খলাজনিত কারণ একটা আছে, এটার মধ্যে একটা আলাপ আছে আমার। আর্থিকভাবে দেউলিয়া, সেখানে সে আর্থিকভাবে দেউলিয়া হয়নি, এবং বিসিবির পরপর ৩টা বোর্ড মিটিং এ অনুপস্থিত থাকলে, এখন বিসিবির বোর্ড মিটিং এ তো সে আসবেই। এখন কথা হচ্ছে বিসিবির বোর্ড মিটিং ও সে আসবে, মৃত্যুবরণ করেনি, মানসিক ভারসাম্য হারায়নি, আর্থিকভাবে দেউলিয়া হয়নি। শৃঙ্খলাজনিত কারণ এখানে দর্শানো যেতে পারে যে সে যেহেতু পরপর ২টা মন্তব্য করেছে, প্রথমে তামিম ইকবাল সাবেক ক্রিকেটারকে দালাল বলে আখ্যায়িত করেছে, যদিও সেখানে বিসিবির কোনো স্ট্যান্ড ছিল না, বিসিবি তাকে ওই ধরনের কোনো শোকজ করেনি। এবার কিন্তু বিসিবি তাকে কারণ দর্শানোর জন্য লিখিত ভাবে জানিয়েছে। এই গতকালকে মন্তব্যের পরে সব ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে যখন মন্তব্য করেছিল, এখন এটাকে কি বিসিবি যে গণতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাজনিত কারণে কি সম্পূর্ণভাবে তাকে রাখা যাবে কিনা, সেটাই বড় প্রশ্ন। যদি এই বিষয়টা শৃঙ্খলাজনিত কারণের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তাকে ব্যাক টু ব্যাক কয়েকটা নোটিশের মাধ্যমে তাকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়ার যেতে পারে, যদি এটা সম্পূর্ণভাবে শৃঙ্খলাজনিত ধারাতে পড়ে। যদি সেটা আংশিকভাবে পড়ে, সেক্ষেত্রে তাকে কিন্তু পদত্যাগ করানো যাবে না। সেক্ষেত্রে এই ৫টা কারণ যদি না বর্তায়, সেক্ষেত্রে বিসিবি পরিচালকের চাপ দিয়ে তাকে সরাতে পারবে না আনটিল সে নিজ থেকে পদত্যাগ যদি না করে। এখন নিজ থেকে যদি পদত্যাগ না করে, এই কারণেই এখন বিসিবি গঠনতন্ত্র নিয়ে রাগের, এখন হয়তো বা ক্রিকেটাররা বা কোয়াব বুঝতে পেরেছে বিষয়টা। এখন কোয়াব ভাবলো যে যেহেতু এম নাজমুল ইসলাম নিজে সরাসরি পদত্যাগ করবে না, এবং গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি বাধ্য করতে পারবে না ওই ৫টা নিয়ম ছাড়া, সেই হিসাবে এখন তার তো পদত্যাগটা ইমিডিয়েট হচ্ছে না। অন্যদিকে সে পদত্যাগ না করলে তারা যেই ঘোষণা দিয়েছে সব ধরনের ক্রিকেট বয়কট করবে, একটা সময়ের পর কিন্তু দর্শকরা তাদের সমর্থন করবে না। অলরেডি যে জায়গাতে একটা সময় ছিল বিসিবি পরিচালকরা কোনো মন্তব্য করলে পুরো ক্রিকেট গোষ্ঠীর সাথে কিন্তু দর্শকরা সমর্থন করে, কিন্তু এখানে উল্টা হয়ে গেছে। নাজমুল ইসলামের বক্তব্যকে বাংলাদেশের অধিকতর মানুষ, ২/৩ মানুষ কিন্তু নাজমুল ইসলামকে তারা সমর্থন দিচ্ছে, ক্রিকেটারদেরকে সমর্থন না দিয়ে, ক্রিকেটারদের পক্ষে না গিয়ে উল্টো ক্রিকেটারদেরকে বয়কটের হুমকি দিচ্ছে সাধারণ দর্শক। সেই হিসাবে সে সকল কিছু বিবেচনা করে ক্রিকেটাররা ভাবলো যে হিতের বিপরীত ঘটতে পারে, বিপিএল এর পেমেন্ট ইস্যু হতে পারে, বোর্ড করা কোনো সিদ্ধান্ত নিতে পারে। কারণ বোর্ড কিন্তু জানিয়েছিল যে যদি শুক্রবার সন্ধ্যার ম্যাচে যদি তারা জয়েন না করে, সেক্ষেত্রে তারা অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করবে। এখন বিপিএল স্থগিত হলে কিন্তু এখন যারা নেতৃস্থানীয় ক্রিকেটাররা রয়েছে, অর্থাৎ কোয়াবের বড় পদে, তাদের হয়তো সমস্যা হবে না, তারা ভালো মানের একটা অ্যামাউন্ট অর্জন করে। কিন্তু যারা নিচু সারির যে ক্রিকেটাররা আছে, ইয়াং ক্রিকেটাররা বা উঠতি ক্রিকেটাররা, যাদের সম্পূর্ণ যে অর্জনটাই হয় বিপিএল বা ঘরোয়া ক্রিকেট দিয়ে, তারা কিন্তু একটা সময় সিনিয়র ক্রিকেটারদের এই আন্দোলন থেকে তারা সরে যেতে পারে। সেই সকল কিছু বিবেচনা করেই হয়তো বা এই 360 ডিগ্রি ইউটার্নটা নিয়েছে কোয়াবের নেতৃত্বে থাকা ক্রিকেটাররা, বা কোয়াব বা সম্পূর্ণ ক্রিকেটারদের যদি আমরা প্রতিনিধি ধরি, তাদেরকে সবাই মিলে এখন সেই জায়গা থেকে তারা সরে এসেছে। এখন তাদের দাবি হচ্ছে এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখন শুরুতেই যেটা বললাম, উনি যেই টাইপের ঘাওড়ার লোক, উনি এখানেও ক্ষমা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। উনি যদি এখানে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তো ওই যে কোয়াব যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজ অনুযায়ী তখন আগামীকাল থেকে, শুক্রবার থেকে তো খেলোয়াড়দের নামতে হবেই। আর যদি সে প্রকাশ্যে ক্ষমা না চায়, ফেসবুক বা যে কোনো মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি না চায়, সেক্ষেত্রেও কি শুক্রবারের পেছে তারা নামবে কিনা সেটা দেখার অপেক্ষায়। কেন জানি মনে হচ্ছে বিসিবি বড় কড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে ক্রিকেটারদের এগেনস্টে,
সেই ভয়ে হয়তো বা আরো একটা ইউটার দিতে পারে ক্রিকেটাররা। একটা সময় দেখা যেতে পারে যদি নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চায় তাহলে তো ভালোই, সব মিটে গেল। কিন্তু যদি প্রকাশ্যে ক্ষমা না চাই, তারপর ক্রিকেটারদের অবস্থান কি হবে সেটাই দেখার বিষয়। তবে এজ এ ক্রিকেট ফ্যান আমি মনে করি ক্রিকেটাররা যেই দাবি রেখেছিল তার পদত্যাগটা যেহেতু বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সেটা সে নিজের থেকে না করলে, যদি সে তো নিজে থেকে করবে না, এখন বিসিবি তাকে বাধ্য করতে পারবে না। সেক্ষেত্রে এখন বিসিবির কিছু করার নেই এই বিষয়টাতে। সেই হিসাবে বিসিবি সর্বোচ্চ তাকে ওই পদ থেকে, অর্থাৎ পরিচালক পদ থেকে তো সরাতে পারবে না, কিন্তু তাকে যে একটা অর্থ বিভাগের দায়িত্ব দিয়ে রেখেছিল বিসিবি, সেটা থেকে তো তারা সরিয়েছে। এতটুকু তারা করতে পারবে এবং তাকে একটা লিখিত তার শোকজ তাকে করেছে, তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। বিসিবি যতটুকু করতে পারতো সেটা কিন্তু করেছে। এখন যদি এই মুহূর্তে ক্রিকেটাররা যদি সেখানের মধ্যে অনড় অবস্থানে থাকে বিসিবির এই দুইটা স্টেপ নেওয়ার পরও, তাহলে সম্পূর্ণ ক্রিকেট গোষ্ঠী মূলত তাদের এগেনস্টে চলে যাবে। এমনিতেই ক্রিকেটারদেরকে নিয়ে বা কোয়াপকে নিয়ে কিন্তু এখন নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে দর্শক মনে। আগে কোয়াপ সম্পর্কে যাদের একদমই ধারণা ছিল না, সেই কোয়াবের ঘন ঘন বিবৃতিতে কিন্তু অনেক দর্শকরা কিন্তু বিরক্ত বোধ করছে, এবং তারা কিন্তু একটা সময় দেখা যাবে যে ক্রিকেটারদের পক্ষে কিন্তু সমর্থকরা সমর্থন জানাবে না। সেই হিসাবে আমার মতে এই মুহূর্তে ক্রিকেটারদের থেমে যাওয়া উচিত। যদি প্রকাশ্যে নাজমুল ইসলাম ক্ষমা চায় তো চাইলে, যদি ক্ষমা না চায় সেক্ষেত্রে এতটুকুতে খুশি থাকতে হবে যে তাকে বিসিবি ওই অর্থ বিভাগ থেকে তাকে সরিয়ে দিয়েছে, এবং বর্তমানে কোনো বিসিবির কোনো ডিপার্টমেন্ট বা বিভাগে তাকে রাখা হচ্ছে না। শুধুমাত্র পরিচালক পদ তার, সেটাই তো ততটুকুই তার পরিচয়। তাকে আর বিসিবি এমনিতেও গুরুত্ব দিবে না। বিসিবি কিন্তু এমনিতেও তার, বিসিবির অনেক পরিচালকরা তার এই মন্তব্যের বিরোধিতা করেছে। তাই আমি মনে করি যে ক্রিকেটারদের থেমে যাওয়া উচিত। এর বেশি কিছু যদি ক্রিকেটাররা করতে যায় সেটা আসলে নিতান্ত একটা বাড়াবাড়ি ছাড়া কিছুই হবে না। একটা সময় ক্রিকেটারদের যে ফ্যান্সরা রয়েছে তারাও বিভক্ত হয়ে যাবে এবং বিরক্ত হয়ে একটা সময় যেই ফ্যান্সদের উপরই তো ক্রিকেটারদের আত্মভরসা, ফ্যান্সরা আছে বলেই কিন্তু ক্রিকেটাররা আছে। যদি ফ্যান্সরা নারাজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা সময় ক্রিকেটের অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। আর বিশ্ব মিডিয়াতে তো এটাকে নিয়ে হাস্যরস হচ্ছেই। তাই এই হাসি তামাশা ঠাট্টাকে যদি তারা নিশ্চুপ করতে চায় সেক্ষেত্রে তাদের আগামীকালকে শুক্রবারে বিপিএল এ ম্যাচে নামা উচিত। এখন দেখার বিষয় এই প্রেস বিজ্ঞপ্তির পর বিসিবি কি সিদ্ধান্ত নেয়। আগামীকাল থেকে কি বিপিএল তারা আবার পুনরায় মাঠে গড়াবে, নাকি আবার এই অনির্দিষ্টকালে যে স্থগিতাদেশ দিয়েছে তারা সেটাকে বহাল রাখবে কিনা। আপনার মতামত এই সম্পূর্ণ বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।